হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো ভিডিওর শুরুতেই সবাইকে রমাদান মোবারক। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা একটা নতুন প্রোগ্রামিং হ্যাক সম্বন্ধে শিখব। তো তার আগে বলি, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন কিংবা যারা প্রোগ্রামিং কন্টেস্ট করেন কিংবা সামনে করবেন, তাদের একটা জিনিস নিয়ে সবসময় একটা হেডেক থাকে, সেটা হচ্ছে কিভাবে আমার প্রোগ্রামটাতে আমি টাইমটা সেভ করব। টাইম বলতে আসলে সেটা কি ধরনের টাইম? ধরুন আপনি যখন কোনো প্রোগ্রামিং কন্টেস্ট করেন, সেখানে কোয়েশ্চেনের উপরে একটা এক্সিকিউশন টাইম বা কম্পাইলেশন টাইম বা কোনো একটা টাইম দেওয়া থাকে, 1 সেকেন্ড কিংবা 0.5 সেকেন্ড বা 2 সেকেন্ড। এখন এই সময়টা কি আসলে? সেটি হচ্ছে, ধরুন আপনি যখন প্রোগ্রামটা করেন সেটা কম্পাইল হতে যে সময়টা লাগবে সেই সময়টাই আপনাকে কোয়েশ্চেনে দিয়ে দেয়। তার মানে একটা প্রোগ্রামকে আপনি এমনভাবে করবেন যেন সেটা সেই সময়ের মধ্যে, মানে যে সময়টা আপনাকে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে সেই সময়টার মধ্যে আপনি শেষ করতে পারেন। এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে করবেন। এর জন্য অনেক অ্যালগোরিদমও ডেভেলপ হয়েছে, কারণ অ্যালগোরিদমগুলো দিয়ে করলে আপনার সময়টা সেভ হয় অনেক। সো আজকে আমরা যেটা শিখবো সেখানে এই টাইম সেভিং এর ব্যাপারটা আছে। ধরুন সিম্পল একটা কাজ যেটা আপনি খুব সহজেই করে ফেলতে পারেন, সেটা আপনি ওই সহজে না করে যদি ফর লুপ ইউজ করে করেন বা ইফ এলস ইউজ করে করেন বা এই ধরনের কোনো স্টেটমেন্ট ইউজ করে করেন, তাহলে দেখা যায় সেখানে একটু সময়টা বেশি লাগে। ওকে, তো আমি আজকে আপনাদেরকে যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনি একটা সংখ্যা ইনপুট নিলেন 0, আপনাকে ফলাফলটা দেখাবে 1। আর যদি আপনি ইনপুট নেন 1, তাহলে আপনাকে ফলাফলটা দেখাবে 0। তো আপনারা ভাবতে পারেন যে 0 দিলে 1 আসবে, 1 দিলে 0 আসবে। তো খুবই ইজি একটা প্রোগ্রাম, এটা সহজেই আমরা ইফ এলস দিয়ে করে ফেলতে পারি। সো প্রবলেমটা কিন্তু ওখানেই, ইফ এলস দিয়ে আমরা করব না, তাহলে আমাদের টাইমটা আরও একটু সেভ হবে। ধরুন আমি যদি ইফ এলস দিয়ে করি, ইন্টিজার একটা যে কোনো কিছু নিলাম, আমি সেটাকে ইনপুট নিলাম। এখন আপনারা যেভাবে করতে পারেন, যদি a এর মানটা 0 হয় দেন printf 1, আর যদি 0 না হয় তাহলে printf 0। ওকে, সো এটা ঠিক আছে, আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা তো খুবই সহজ একটা প্রোগ্রাম। আমি যদি 0 ইনপুট দিই, দেখুন ফলাফল 1 চলে আসে, আর যদি 1 ইনপুট দিই তাহলে 0 চলে আসবে। তো এটা খুবই সহজ একটা প্রোগ্রাম। এখন আমরা এই ইফ এলস ব্যবহার না করে এই প্রোগ্রামটা করব। কেন করব? কারণ যদি আপনি ইফ এলস ইউজ করেন, এই যে ইফে এসে কন্ডিশনটা চেক করছে এ কি 0 সমান, তাহলে প্রিন্ট করো 1, এইটাতে আপনার কম্পাইলার কিন্তু একটু সময় ব্যয় করছে। এই সময়টাকে আমরা সেভ করব ইফ এলস স্টেটমেন্ট ইউজ না করে। তো চলুন কিভাবে করা যায় একটু দেখি। তো আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিব, ধরুন এর সাথে আমি একটা বি নিলাম। এখন আমি যখন এটা ইনপুট নিচ্ছি, ক্যালকুলেশনটা খেয়াল করুন, আমি যে সিম্পল একটা ইকুয়েশন ইউজ করে কাজটা করে ফেলবো। আমি যেটা ইনপুট নিচ্ছি সেটাকে আমি 1 থেকে বিয়োগ করে দিব। ইয়েস, আমি এটাকে 1 থেকে বিয়োগ করে দিব। তাহলে দেখুন এবার যদি আমি বি এর মানটাকে প্রিন্ট করে দিই সিম্পলি, তাহলে কি হচ্ছে? 1 দিলে 0 আসে আউটপুট, আর যদি 0 দেই তাহলে 1 আসছে। কাজ কিন্তু আমি ভিন্নভাবে করলাম, বাট ফলাফল আমার সেমই দেখাচ্ছে। তাহলে এখানে কম্পাইলারকে সময় খুব একটা নষ্ট করতে হবে না, সে জাস্ট 1 থেকেই বিয়োগ করে দিবে। বাট এর আগেরটা কি ছিল? আমি ইফ এলস ইউজ করে করছি, ইফে কন্ডিশন চেক করো, হ্যাঁ হইলে ইফে ঢুকো, না হলে এলসে আসো, বহুত বদারেশন। তো ওগুলো না করে আমি জাস্ট একটা ক্যালকুলেশন করে মানটা বের করে ফেললাম। সো কাজটা কিন্তু আমি সেমই করছি। এটাই হচ্ছে ট্রিক্স, এটাই হ্যাক। আপনাকে এটাই শিখতে হবে। যদি আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন কিংবা আপনি যদি প্রোগ্রামিং কন্টেস্টে এগুলোতে পার্টিসিপেট করেন, হ্যাঁ, তাহলে আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এগুলো দিয়ে আপনি অনেক টাইম সেভ করতে পারবেন একটা কম্পিটিটিভ প্রোগ্রামে। ঠিক আছে, এখন এখানে কাজটা কীভাবে হচ্ছে অনেকে নাও বুঝতে পারেন, আমি একটু ডিটেলসে বলি। ধরুন যদি আমার এর ভ্যালুটা 0 হয়, ঠিক আছে, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে আমি কিন্তু 1ই পাবো। তাহলে আমি ইনপুট নিচ্ছি 0, ফলাফল পাচ্ছি কত? 1। আর যদি এর মানটা 1 হয়, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আমি পাবো 0। ঠিক আছে, তাহলে এটা 1 এবং 0-র জন্য কাজটা খুব আমি ইজিলি করতে পারি। এটা আর অন্য কোনো ওয়েতে আমার জানা মতে করা যায় না। বাট যদি আরও অন্য কোনো ওয়েতে করা যায়, যে আমি 0 ইনপুট দিব, আমাকে ফলাফল 1 দেখাবে, আর 1 ইনপুট দিব, 0 দেখাবে, তাহলে ডেফিনেটলি সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আপনি ভুল জানেন, আরও একটা ওয়েতে করা যায়।
সো সেটা দেখলে আমি খুবই খুশি হব, আমিও শিখতে পারবো কিছু। তো অবশ্যই যদি অন্য কোনো ওয়েতে কাজটা করা যায়, কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ না করে, মোট কথা ইফ এলস ফর লুপ হোয়াইল লুপ এই ধরনের কিছু ইউজ করা যাবে না, যে সিম্পল ক্যালকুলেশন করে আমাকে দেখাতে হবে। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট, এবং বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার নেক্সট ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।